আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য ভাটি বাংলা রসইগড়ের চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে আসছি। তো সবাই এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন প্লিজ। এটা আমাদের ভাটি অঞ্চলের ভর্তা, এটাকে বলে শুটকি দিয়ে। তারপরে হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। তো প্রথমেই আমি মরিচটাকে ভেজে নিয়েছি এবং চেপা শুটকিটাকেও ভেজে নিয়েছি 4-5টা। তারপরে আমি কাঁঠাল বিচিটাকেও ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে এখানে রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি এবং পরিমাণ মতো আমি লবণ নিয়ে এটাকে আমি বাটনায় ভর্তাটা করব। তো বাটনার মধ্যে আমরা কিভাবে ভর্তাটা করি সেটাও আমি আপনাদেরকে আজ দেখিয়ে নিব। তো দেখেন, এখানে পরিমাণ মতো লবণ নিয়ে তারপরে রেডি করবেন। এই যে আমি বাটনা নিয়েছি, যে বাটনাতে এভাবে ভর্তাটা করলে হাত জ্বলে না এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তো আমরা সবসময় পাটা শিল দিয়ে আগে মাচা চিরা দাদিরা করতেন, এখন অনেক উন্নত হয়ে গেছে। তো এখন বাটনা পাওয়া যায় এভাবে, মাটির বাটনা। এটা রংপুর থেকে সংগ্রহ করেছি আমি। আপনারা চাইলেও যে কোনো শোরুম থেকে নিয়ে যেতে পারবেন, এখন অ্যাভেলেবল এগুলো পাওয়া যায়। তো এই যে দেখেন আমি কিভাবে বাটনাতে কি সুন্দর করে আমি আদা বাটা করে পিষে নিয়েছি। এখন আমি মরিচ, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর লবণটা দিয়ে দিব এবং সাথে আমি শুটকিটাও দিয়ে নিয়ে এটাকে আমি ভর্তা বানিয়ে তারপরে এটার মধ্যে আবার আমি কাঁঠাল বিচিটাকে মাখাবো। তো কাঁঠাল বিচিটা আমি আদা বাটা করে রেখেছি, আপনারা চাইলে আরও মিহি করতে পারেন। তো আমার কাছে ভালো লাগে এটা, কারণ একটু কামড়ের মধ্যে পড়ে, তো খেতে আমার কাছে টেস্টি মনে হয়। আপনারা এইভাবেও করে দেখতে পারেন। তো দেখেন আমি কি সুন্দর করে ভর্তাটা করতেছি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে এবং খুব সহজেই হয়ে যাচ্ছে, এটাতে কোনো কষ্ট নাই। তো আপনারা এইভাবে বাটনাতে ভর্তাটা করে দেখবেন, সেটা অনেক টেস্ট। এই যে ভর্তা আমার হয়ে গেছে প্রায়, এখন আমি ওটা মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর পরিবেশনের জন্য রেডি করে ফেলবো। যে দেখেন আমি মিশিয়ে নিয়েছি। সুন্দর করে মাখানোটা যেন সুন্দর হয়, আর হাতে মাখানো ভর্তা এটা তো ইয়াম্মি, বলতে হয় না, অনেক সুস্বাদু হয়, অনেক টেস্টি হয়। এটা একদম সেই সেকালের ভর্তার মতো করেছি এবং আমি সবগুলাই মাটির জিনিস ব্যবহার করেছি। আপনারা এইভাবে করে দেখেন, অনেক ভালো লাগবে। যে দেখেন আমার ভর্তার কালার কত সুন্দর হয়েছে। এই যে রেসিপি, সবাই ভালো থাকবেন এইভাবে।